একটা কুকুর, নিকৃষ্ট এক প্রাণী কুকুর, এটা পিছা নিস। তা এখন কুকুর যদি কারো পিছা নেই, এটাকে আসতে দে না তাড়ায়, ভাগায়, লাঠি মারে, হ্যাঁ লাঠি বিটা করে, পাথর মারে, কথা কন, সব করতেছে। কিন্তু কুত্তাটা আল্লাহওয়ালাদেরকে এত বেশি ভালোবাসে, কোনো অবস্থাতে তাদের পিছা ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। যখন এরা মারতেই আসে, হামলা করতেই আসে, লাঠি বিটা করতেই আসে, পাথর মারতেই আসে, এক পর্যায়ে কুকুরটা আল্লাহর কাছে দোয়া করছে, পিছনের দুইটা টাং বসাইয়া বিছাইয়া সামনের দুইটা পাওকে হাতের মতো বানাইয়া আসমানের দিকে এভাবে হাত উঠাইছে। সুবহানাল্লাহ। এটা আমি কিচ্ছু বলতেছি না, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাআলিমুত তানজিল ইমাম বাগাবী, তাফসীরে মাদারিক, তাফসীরে খাজান, তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে রূহুল মাআনি, আল্লাহু আকবার বলেন, তাফসীরে মুজাহারি, বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, 100 তাফসীর আপনি খুলে দেখেন। আমি যেভাবে বলছি সেভাবেই পাবেন, তবে তরতিবের মধ্যে একটু সামান্য 19-20 হবে। আমি যে সিরিয়ালটা বলতেছি এটা তাফসীরে কুরতুবীর। সে এভাবে হাত উঠাইছে, উঠাইয়া বলে, আল্লাহ তোমার এই ইমানদার যুবকের দল এই জালেম বাদশার এলাকা ছেড়ে তারা অন্যত্র আশ্রয়ে গুহার ভিতরে যাইতেছে, আমিও তাদের পিছা নিলাম, এরা আমারে ভাগায়, লাঠি পিটা করে, পাথর নিক্ষেপ করে। আল্লাহ রে, তারা আমারে খারাপ বুঝতেছে, আমি যে তাদের ভক্ত, তাদের মোহাব্বত করি, তাদের খিদমতে থাকব, আমিও যে রূহানিভাবে তাদের লগে একটা কানেকশন হয়ে গেছে, এটা কিন্তু তারা বুঝতে পারে নাই। মালিক তুমি আমারে জবান দাও, এই জবান দিয়ে আমি তাদের লগে একটু কথা বলবো। আরো বড় করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবান দিলেন। তাফসীরে কুরতুবী এই কুত্তাটা বলে, আল্লাহওয়ালা ও ইমানদার যুবক তরুণ, তোমরা আমারে ভাগাইতেছ কেন? কেন আমারে পাথর মারো, লাঠি বেটা করো? তারা বলে, তুই তো কুকুর, তুই আমাদের গোপন স্থানের সংবাদ বলি দিবি, আমাদের পিছনে গেউ গেউ করবি, নিকৃষ্ট প্রাণী নাজিসুল আইন। কুত্তা ডাক দিয়ে বলে, আমি কুকুর হতে পারি, সব কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে না, সব কুকুর কিন্তু তোমাদের অবস্থান জালেম, ওই দুশমনদেরকে জানায়া দে না। ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহর কসম করি বলি, ও যুবকের দল, আমি আল্লাহওয়ালা, যারা দ্বীনের উপর অটল অবিচল, যারা নেককার সালেহীন, তাদেরকে আমি মনে প্রাণে অন্তর দিয়া ভালোবাসি। আমি তোমাদের মোহাব্বতে, তোমাদের অনুসরণে, তোমাদের খিদমতে, তোমরা আমার যত মারবা আমি কিন্তু অটল থাকব, পিছনে ছাড়ব না। ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যুবকেরা বলে, আচ্ছা এই কুকুরকে তো তাড়ানো যাবে না, ভাগানো যাবে না। গর্তের ভিতরে ঢুকে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই গুহাটার দুই দিকে বড় বড় প্রশস্ত মুখ, বিশাল ময়দানের মতো। ওখানে তারা 309 বছর পর্যন্ত ছিল। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহু আকবার। এই গর্তের ভিতরে আল্লাহওয়ালার দল, ওই যুবকের দল, ওই তরুণের দল কয় বছর ছিল? 300 সিনিনা, 300 বছর। ওয়াজদাদু 9, আরো 9 বছর, 300। ও রাম, এই কি বলে যে চন্দ্রগঞ্জের মোমেন মুসলমান, চরশাহী এলাকার মোমেন মুসলমান, লক্ষ্মীপুরের মোমেন মুসলমান, শোনেন, 309 বছর আল্লাহওয়ালা যুবকেরা
ওই গর্তের ভিতরে গুহার ভিতরে ছিল। আর এই 309 বছর ওই কুকুরটা গুহার মুখের মধ্যে আল্লাহওয়ালাদের খিদমতে পাহারাদারিতে এক মুহূর্তের জন্য সরে নেই। 309 বছর ওখানে বসেছিল, পেটে ক্ষুধা নিয়া, গলায় পিপাসা নিয়া আল্লাহওয়ালা যুবকের দলের সোহবতে 309 বছর সেই কুত্তাটা ওখানে ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি দেখবেন সূর্য আল্লাহর নিজাম, আল্লাহর তাকদীর। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল, কথা বলেন না, আজিজুল আলিম। তাহলে সূর্য এটা চলাচলের নির্ধারণকারী কে? আরো বড় করে বলেন। পালতা হে বীজ কো মট্টি কি তারিকি মে কৌন साजगार। अरे खाक ये किसका है किसका है ये नूरे आफताब। সূর্যকার কথা মানে, কথা বলেন না কার? এই সূর্যটা আল্লাহর তাকদীর। আল্লাহ পাক ওই যুবক তরুণদের জন্য 309 বছর পর্যন্ত আল্লাহর তাকদীর পরিবর্তন করে ফেলেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ভাই উঠতেছেন, আপনাদের কি এই মজলিসের থেকে আরো জরুরি কাম আছে? না শয়তানে উস্কে দিতেছে যে এখানে বইস না, বাইরে বাজারে যা। হ্যাঁ, একটা মাহফিল করতে করি দেখেন না, আসি মজলিস নষ্ট করতেছেন। কোন অধিকারে? কিসের অধিকার আপনার? এতগুলা মানুষ কথা শুনতেছে, দুই একজন উঠাউঠি করে মজলিস নষ্ট করার অধিকার আপনারা দিছে কে? হ্যাঁ, আর আমরা তো আপনাদের এখানে খানা খাইতে আসি না, খানা তো অনেক আছে ওখানে। সেই সকাল 9টার সময় বাইর হয়েছি, এখানে আসি পৌঁছেছি। হুজুর বললেন যে একটু নাস্তা করেন, হুজুরের হুকুম পালনার্থে গেছি, নাহলে কিন্তু সরাসরি এখানে চলে আসতাম। এত মেহনত গাড়ির মধ্যে যারা আমাকে আনতে গেছে, আমি এত দূরে প্রাইভেট আনি না। হুজুর বলতেছেন কা আপনার আব্বা মনে নিষেধ করে যে আসলে এই কথা ঠিক। তা আসার সময় গাড়ির ভিতরে একটা ওষুধ খাইছি, মাথা ব্যথা করতেছে। আর আপনারা দুই একজনের জন্য পুরো মজলিসটা নষ্ট করতেছেন। খবরদার, এগুলা করবেন না কোনোদিন। এগুলার দ্বারা মানুষের নেক দোয়া আসে না অন্তর থেকে। এখানের নামাজ বা জমাত সবাই পড়ব, আমরাও পড়ব। একটা শৃঙ্খলা ইন্তজাম রক্ষা করেন। দুই একজন পুরো মজলিসকে নষ্ট করিয়েন না। 17 মানুষ বসছি, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূর্য তুমি যেই দিকে উদিত হও পূর্ব দিকে, সেই দিকেও আমার বন্ধুদের যুবকের দলের গুহার একটা মুখ আছে। উদিত হওয়ার সময় সরাসরি সূর্যের তাপ পড়বে, আবার পশ্চিম দিকে অস্ত যায়। অস্ত যাওয়ার পূর্বে আমার বন্ধুদের গায়ে সূর্যের তাপ লাগতে পারে। হে সূর্য রে, আমার বন্ধু যুবক মুমিন যতদিন এই গর্তের ভিতরে থাকবে, ততদিন তুমি তোমার চলাচলের রাস্তা পরিবর্তন করে নাও। ও আমার লক্ষ্মীপুরের যুবক, চন্দ্রগঞ্জের যুবকেরা, আপনারা আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। আপনাদের
আরামের ঘুম নষ্ট না হওয়ার জন্য আমার আল্লাহ 1000 বছরের সূর্যের চলাচলের পথ পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। যখন এই সূর্যটা উদিত হয় আপনি দেখবেন হে রাসূল, যেদিকে গুহার মুখ তার চাইতে একটু ডানে গিয়ে তারপরে উদিত হয়। সুবহানাল্লাহ। যেন সরাসরি তাপটা না লাগে। ওয়াইদা গারাবাত তাকরিদুহুম যাতাস শিমাল। আর যখন সূর্য অস্ত যায় তখন একটু বাম পাশে গিয়া সূর্যটা ডুবে, যেন অস্ত যাওয়ার আগে ওই সূর্যের তাপ যুবক মুমিনের গায়ে না লাগে। আল্লাহ পাক বলেন, এই সূর্য তোমার রাস্তা পরিবর্তন করে দেওয়া আমার জন্য সহজ, আমি বরদাস্ত করতে পারবো। কিন্তু তুমি সূর্যের উদয় অস্তের ওই মুহূর্তের তাপ আর তেজ দ্বারা আমার যুবক মুমিনদের ঘুম নষ্ট হবে, এটা আমি আল্লাহর বরদাস্ত হবে না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের দল ঈমানের উপরে ইস্তেকামত, ঈমানের উপরে অটল বিচল ছিলেন। তারা ঈমানের সবরের ইমতিহান দিয়েছেন, আল্লাহ ওয়ালার সোহবতে ছিলেন। এই সবগুলো গুণ যদি 2024 আর 25 সনের যুবকদের ভিতরে আসে, আপনারা সংস্কার করেছেন, বিপ্লব রচনা করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, কিন্তু মনে রাখবেন যুবক তরুণ, ইসলামের প্রতি, আমার নবীর সুন্নতের প্রতি যে জালেমেরা, যে বেঈমানেরা, যে কাদিয়ানীরা বৈষম্য করে, এই বৈষম্যের বিরুদ্ধে আপনাদেরকে কঠোর অবস্থানে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ওই যুবকদের মতো গায়বী নিজামী কুদরতের মাধ্যমে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। 309 বছর না খাইয়া থাকলো আপনাদের ঘুমের অসুবিধা, আপনাদের ক্ষুধা আসবে না, গলায় পিপাসা আসবে না। আল্লাহু আকবার বলেন। এখন তারা 309 বছর পরে ঘুম থেকে উঠছে। আমি কিচ্ছু বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছি। বলুন, কি ঘটনা বলা উদ্দেশ্য? বলেন না। মনে মনে জবাব দিই, যেহেতু সময় নির্ধারিত, মনে মনে জবাব দিই ইনশাআল্লাহ। তো দেখেন, এরা গর্তের ভিতরে কয় বছর ছিল? এই 309 বছর পর্যন্ত তারা ওখানে ঈমানি ইমতিহান দিয়েছে কি দেয় নাই? আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিক সেদিক দেখার কোনো সুযোগ নেই। এই 309 বছর পর্যন্ত ওরা যে ওখানে অটল অবিচল ছিল, ইস্তেকামত, দ্বীনের উপরে সাবেত কদমি, আল্লাহওয়ালার দিকে থাকাইয়া ছিল, যুবকদের দিকে এইভাবে থাকাইয়া পাহারাদারি করছে। কথা বুঝাইতে পারছি? এখানে আমি একটা ছোট্ট ঘটনা কোট করি। কোরআন কোড আছে না, কোট করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে এই হুজুরের এই সাহেবজাদা কারা নির্যাতিত, আপনারা অবশ্যই মূল্যায়ন করেন। আমিও আপনাদেরকে আহ্বান করব, হযরত মাওলানা মনজুরুল হাসান নাদিম সাহেবকে আপনারা মূল্যায়ন করবেন। আল্লামা আহমদ শফির দরবারে, কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবনগরীর দরবারে আমি অনেকবার দেখেছি। ওনাদের দরবারই ওনার সাথে আমার পরিচয়। আল্লাহওয়ালাদের মোহব্বত, দ্বীনের উপর অটল, হক কথার ব্যাপারে আপোষহীন আল্লাহ পাক খেদমত নিচ্ছেন। আল্লাহ ওনাকে সেহত আফিয়ত দান করেন। সর্বোপরি ওনাদের শরীরে যে রক্ত, এই রক্ত অনেক মূল্যবান। আজকে আমাদের চকরিয়াতে আমি বলছি অবশ্যই যে আমার চন্দ্রগঞ্জে মাহফিল আছে, আপনারা আমাকে নাম দিয়েন না। যদি বাইশাস মাহফিল না হয় তাহলে আমি আসব। নাম দিয়ে দিছে, ইয়া করতেছে। আমি ওনা বললাম যে ভাই আমি খুব সকালে পালাইতেছি, চলে আসতেছি, নাহলে এরা আবার যদি ঘরে আসে তাহলে তো মুশকিলে পড়ে যাব। তো যাই হোক, দেখেন হযরত সৈয়দুত তায়েফা শাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে এমদাদুল মুশতাক। এই তালেব ইলম ভাইরা ফেসবুক ছাড়ো, আকাবেরিনদের এই কিতাবগুলো কিনিয়া মোতালা করো।
দিলের ভিতরে রোহানিয়ত আনো। এমদাদুল বলেন না কি নাম, মুশতাক। আরেকটা হযরত আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি, ওনার কিতাব আল আনওয়ারুল কুদসিয়া, দোনো কিতাবের মধ্যে ঘটনা আছে। সৈয়দুত তায়েফা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের সমস্ত ওলিদের সরদার ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার যখন কোনো হালকা হতো, মজলিস হতো, আল্লাহওয়ালার মজলিস, হাজার হাজার মুতাআল্লিকিন, মুহিব্বিন, মুরিদান চতুর্দিকে ঘিরে বসত। একটা কুত্তা কিছু দূরত্ব বজায় রেখে ওখানে নিজের পিছনের দুই পায়ের উপর বৈশা এইভাবে জুনাইদ বাগদাদের দিকে এক নজর এক পলকে থাকাই থাকতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালার হযরতে সৈয়দুত তায়েফা জুনাইদ বাগদাদের আশিক হয়ে গেল। এক পর্যায়ে হযরতে জুনাইদ দেখলেন এই কুত্তাটা আমার পাগল, কোনোদিন সে আমার মজলিসে অনুপস্থিত থাকে না, অন্যমনস্ক হয় না, একাগ্র চিত্তে আমার চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহওয়ালার দিকে এইভাবে এক নজরে থাকায় দুই চোখের কোণা থেকে টপ টপ করে কুকুরের পানি ঝরে। এই তার ওয়াফাদারি, তার সততা, তার ইস্তেকামত, অটল বিচলতা দেখি আল্লাহর ওলি সৈয়দুত তায়েফা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার একটা রূহানি তাওয়াজ্জু ওই কুকুরের দিকে দিয়ে দিলেন। আমার মুরব্বিরা বাইরা, আল্লাহওয়ালার রূহানি তাওয়াজ্জু যেই মাত্র কুকুরের দিকে পড়ে গেছে, সাথে সাথে তার ফয়েজ এমনভাবে তার শরীরের মধ্যে এসে গেছে। কুত্তাটা যখন বাজারের কোনো জায়গার মধ্যে গিয়া বসত, 40টার মতো কুকুর চতুর্দিকে তাকে ঘিরে ধরে এক নজরে ওই কুকুরটার দিকে তাকায়া থাকত। না কিতাবों से न वाज़ों से नजर से पैदा, न किताबों से न वाज़ों से नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अत्तार हूँ, रूमी हूँ, राजी हूँ, गजाली, कुछ हाथ नहीं आता जुज आहे सहरगाही। ও যুবক, ও তরুণ, আমি আপনাকে বলবো, আল্লাহওয়ালা হয়ে যাও, দ্বীনের উপর অটল বিচল হয়ে যাও, দ্বীনের ব্যাপারে আপোষহীন সংগ্রামী হয়ে যাও। তোমার মতো যুবক থাকা অবস্থায় নাস্তিক মুরতাদরা কথা বলার সাহস পায় কেমনে? কাদিয়ানি বিরোধী কাদিয়ানিরা এই দেশের মধ্যে তো আস্ফালন পায় কেমনে? ঠিক কিনা বলেন? প্রত্যেক মা, প্রত্যেক বাবা নিয়ত করেন আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিল থেকে যে আমার ছেলেকে আল্লাহর রসুলের খতমে নবুয়ত রক্ষার জন্য প্রয়োজনে আমি আল্লাহর রাস্তার মধ্যে কোরবান করে দেব। রাজি আছে ইনশাআল্লাহ? সময় আসতেছে খতমে নবুয়ত নিয়া আমাদের বড়রা ডাক দিবেন, জীবনের ডাক। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবনের অন্তিম মুহূর্তে একদম যখন হুজুর বেডে শোয়া, ওই সময়ে বলেছেন, আমার দিলের তামান্না এই দেশে কাদিয়ানীদেরকে যেন আমি অমুসলিম হিসাবে এই স্বীকৃতিটা নিয়ে তারপরে কবরে যাইতে পারি। ঠিক কিনা বলেন? কষ্ট হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগে মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে এক মা আল্লাহর নবীর খতমে নবুয়ত রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে তার সন্তানকে একবারে সুন্দর সাজগোজ নতুন কাপড় পরাইয়া ময়দানে বের করে দিছে। যা বেটা, এই মিথ্যুককে মোকাবেলা কর, শাইস্তা কর, হয়তো তাকে হত্যা করবি, না হলে আল্লাহর নবীর মহব্বতে নিজের জীবন দিয়ে দিবি। আল্লাহু আকবার বলেন। ময়দানে গেছে, মুসাইলামা দেখে একটা ছোট্ট বালক, দেখতেন নুদুস নাদুস, খুব হ্যামস্যাম বডি, আকর্ষণীয় চেহারা, দেহ স্বাস্থ্য চমৎকার, তাকে মারা যাবে না, তাকে আমার কাছে নিয়ে আসে।
একান্ত খাস কামরায় নিয়ে গেছে, বেটা তোমার জীবন অনেক আছে, তোমার অনেক দিন এই দেশে থাকতে হবে, বাঁচতে হবে, কাজ করতে হবে, ভবিষ্যৎ আছে, তুমি একটা বার বলো আশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, আমি মুসাইলামা আল্লাহর রাসূল বলো। সে বলে মিথ্যুক, এ কাযযাব, কি বলছস? যেই দিন থেকে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, সেই দিন থেকেই আল্লাহর রাসূল ছাড়া তুই আর তোর মতো যত আছে সবগুলোকে আমি কাযযাব হিসাবে চিহ্নিত করেছি। হৃদয়ের অন্তরে এটাকে অঙ্কন করে নিয়েছি, খোদাই করে নিয়েছি। তুমি আমাকে মারতে পারবা, আমাকে টুকরা টুকরা করতে পারবা, এই জবান দিয়ে মুসাইলামাকে রাসূলুল্লাহ বলাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। প্রথমে ডান হাত কাটছে, আবার প্রস্তাব দিছে, বাম হাত কাটছে, আবার প্রস্তাব দিছে। প্রত্যেকবার বলে তোর যা যা করার আছে কর, আমি মুসাইলামাকে রাসূলুল্লাহ বলবো না, কাযযাবই বলবো। কি বলবো? কাযযাব মানে মিথ্যুক। এরপরে কান কাটছে, নাক কাটছে, আল্লাহ চোখ উপড়িয়ে ফেলেছে। এরপরে শরীর টুকরা টুকরা কইরা শুটকি মাছের মতো করে উত্তপ্ত সূর্যের মধ্যে শুকাইতে দিছে। এরপরে দুকে দুকে মারছে। নির্মম হত্যা, নির্মম শাহাদতের এই সংবাদ যখন মায়ের কানে পৌঁছলো, যা আপনার ছেলেকে তো এই জালেম মুসাইলামা বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে, তখন সেই মা মুস্কি হাসে আর বলে, দে লিহাজাল ইয়াউমি আরজাতু। আল্লাহু আকবার। তোমরা আমাকে চোখের পানি বের করবা, আমার কান্না আওয়াজ করবা, আমাকে পরিশান করবা? না না না, এই সন্তান যেই দিন আমার গর্ভ থেকে এই দুনিয়ায় আসছে, আমি তাকে কোলে নিয়েছি, বুকের দুধ পান করাইছি, সেই দিন থেকে আমি মায়ের স্বপ্ন ছিল এই সন্তানকে আমি আল্লাহর নবীর ইজ্জতের জন্য কোরবান করে দেব। আল্লাহ পাক আমার এই দোয়া অন্তরের কান দিয়ে শুনেছেন। আমার জীবনের প্রত্যেকটা 2 বছর ধরে জিতারে আমি দুধ পান করাইছি, প্রত্যেকটা দুধের ফোঁটা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। আমি সফল, আমি সার্থক। লিহাদাল ইয়াউমি আরদাতুহু, এই দিনটার জন্য আমি আমার সন্তানকে দুধ পান করাইছিলাম। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের কমান্ডে আপনি থাকবেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ, আল্লাহর ঈমান, আল্লাহকে রাজি করার জন্য কত মেহনত মুজাহাদা রিয়াজত করেছেন। আমরা তো এখন যৌবনের তাড়নায় গুনাহ বুঝি, ইবাদত বুঝি না। আমরা এখন রাজনীতি বুঝি, ইমানদারি বুঝি না। আমরা নেতারে চিনি, কিন্তু আমার নবীরে আমি চিনি না। জুলুম করা জানি, আখলাক করা শিখি নেই। ও বাইরে জানো, তোমার মতো যুবক হযরত ইব্রাহিম ইবনে আদহাম আফগানিস্তানের বলখের তখ্ত শাহী সব ছাইরা দিলেন। কেন কেন কেন? তিনি একবার হরিণ শিকারে নেমে পড়েছেন। হরিণকে শিকার করবে একেবারে কাছাকাছি। হরিণ পিছনের দিকে থাকাইয়া বলে, ও বলখের বাদশাহ, তুমি আমার শিকার করতেছো, তুমিও একদিন শিকার হয়ে যাইবা, তুমিও অন্য কারো দ্বারা শিকার হয়ে যাইবা। আমাকে শিকার করার দ্বারাই তোমার মনের বাসনা পূরণ করতে পারো, কিন্তু মনে রাখিও তুমিও কোনো না কোনো একদিন শিকার হবা। আল্লাহু আকবার বলে। এই কথা তার দিলের ভিতরে এত আসর করছে, সব সাইডা তিনি জঙ্গল জঙ্গল দিয়ে মক্কায় চলে গেছেন। জঙ্গলে থাকতেন, সারাদিন লাকড়ি কাটতেন, ওখান থেকে লাকড়ি কাইটা গাঠি করে নিয়ে আসতেন, বাজারে বিক্রি করে দরবেশদেরকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিরে কি হয়েছে? এই এসে কি? হ্যাঁ, ওনার একদম নবজাতক শিশু, সে আস্তে আস্তে বড় হয়ে 20-22 বছরে নিজের বাবার তখ্ত তাউদকে সামলালেন। বলখের বাদশাহ শাহিন শাহী মসনদে বসলেন। একদিন জিজ্ঞেস করে, আম্মি আমার আব্বাজান কই? কই, তোমার আব্বা তো ওই যৌবন বয়সে আল্লাহর সন্তুষ্টি
দ্বীনের উপর অটল অবিচল, আল্লাহকে মানাইবার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। ইউরিদুনা ওয়াজহাহু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এই ঘটনা বর্ণনা করার পরে অনেক লম্বা আছে, আমি ঘটনা বলবো না। আল্লাহ পাক বিশ্বনবীকে বলেন আপনি তাদের সাথে দিলকে জমায় আনেন যারা দুনিয়ার মানসব, দুনিয়ার মাল, দুনিয়ার দৌলত, দুনিয়ার তখ্ত, দুনিয়ার হুর, দুনিয়ার কুসুর, দুনিয়ার জৌলুসপূর্ণ জীবন নয়, তারা চায় ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর রজামন্দি চায়। না দুনিয়া সে, না দৌলত সে, না ঘর आबाद करने से तसल्ली दिल को आती है, खुदा को याद करने से तसल्ली दिल को आती है, खुदा को याद करने से। ও যুবক ভাই, অনেক দূর থেকে আসছি তোমার একটা কথা বলার জন্য। রেজামন্দি, সন্তুষ্টি চাইবা কার? আল্লাহ যদি রাজি হয়ে যায়, দুনিয়ার সব নারাজ থাকলো আমার কিছু আসে যায় না, ঠিক কিনা বলেন? আর সব আমারে বলতেছে অনেক বড় বক্তা, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় পীর, অনেক বড় খতিব, কিচ্ছু আসে যায় না আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট না হয়। আল্লাহ পাক বলেন আসহাবে কাফের ঘটনা মনে রাখেন। হে রাসূল, আপনাকে আমি বলতেছি ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওই একদল যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর রেজামন্দি চায়, তাদের সাথে আপনি আপনার নফসকে জমায়া রাখেন। সন্তান যুবক বলে আপনি কোথায় গেলে বাবার সন্ধান পাবো? কয় বাবা মক্কায় যাও, জিজ্ঞেস করিও তোমার বাবা ওখানে জঙ্গলের মধ্যে থাকতে পারে। তিনি এলান করিয়ে দিলেন আগামী এত তারিখ আমি হজে যাব, আমার সাথে বলখের কারা কারা হজে যাইবা, আমি আমার নিজস্ব খরচে তোমাদেরকে হজে নিয়ে যাব। 4000 যুবক তৈরি হয়েছে। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 4000 যুবকের হাজির দল নিয়ে রওনা করলেন। গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করা অবস্থায় দেখে এক দুর্বল, সাদা দাড়ি, সাদা চুল, কোমর বাঁকা হয়ে গেছে, চেহারার মধ্যে আল্লাহর ইশক প্রেমের ঝলওয়া নসিব হচ্ছে, ঝলমল করতেছে, নূরি মুনওয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে মনে ভাবলেন ইনি হয়তো আমার সে আব্বা হবেন, কিন্তু রাস ফাস করে নাই, ক্যাম্পে চলে আসছে। আবার গেলেন, লোকজনের কাছে জিজ্ঞেস করলেন যে ইব্রাহিম ইবনে আদহাম বলখের তখতে তাউদ সাইরা এক আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এখানে আসছে নাকি? আপনারা তার সন্ধান জানেন? তারা বলে উনি জঙ্গলে আছে, দরবেশদের জন্য লাকড়ি কাটতে গেছে। এই সন্তান তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে জঙ্গলে গেছে। দেখে যে এক লোক দুর্বল, পেটে ক্ষুধা, গলায় পিপাসা, মুখে আল্লাহর জিকির, আল্লাহু আকবার। লাকড়ির গাঁটটি নিয়ে আইসা মক্কার বাজারে উচ্চ আওয়াজে বলতেছে, ভাইরা হালাল জিনিসের বিনিময়ে হালাল মাল দিবা এমন কেউ থাকলে আমার কাছে আসো। এক লোক আসছে, কিছু রুটি, কিছু সামান্য খেজুর, কিছু পানি, ওগুলা দিয়া লাকড়ির গাঁটটিগুলা নিয়ে গেছে। আল্লাহর ওলি সমস্ত পাশের দরবেশদেরকে এগুলা খাওয়াই দিছে। সুবহানাল্লাহ। এইরকম একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে একদিন তাওয়াফের মধ্যখানে বাবার নজর সন্তানের দিকে, সন্তানের নজর বাবার দিকে পড়ে গেছে। অনেক দিন 23-24 বছরের ব্যবধানে নবজাতক মায়ের কোলে রেখে গিয়েছিলেন। এ অবস্থায় বেতাব, বেকরারি, হঠাৎ করে বাবা তার সন্তানকে চিনে ফেলে এইভাবে আলিঙ্গন করে বুকের সাথে লাগাইছে। কাঁদতেছে, বাপ বেটারে ধরে, বেটা বাবাকে ধরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আশক কার সাথে করতে আসছো? আর এখন তুমি অস্থিরতা দেখাইতেছ কার সাথে? সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এই জন্য বলি, ইউরিদুনা ওয়াজহা, একমাত্র রেজামন্দি কার চাইবো? বড় করে বলেন, আরো বড় করে বলেন আল্লাহ। এই অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা দেব না। হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার ব্যবসা করবেন, দুনিয়ার চাকরি করবেন, সব ঠিক আছে, করতে হবে, কিন্তু স্টিমার থাকে পানির উপরে। কথা বলেন, পানির জায়গায় নিচে, স্টিমার পানির উপরে। কেউ যদি বলে এতদিন স্টিমারটা পানির উপর দিয়ে চালাইছি, আজকে পানিগুলোকে স্টিমারের ভিতরে নিয়ে আসি, তাহলে বলেন কশ্তি ভি ডুব গিয়া, কশ্তিওয়ালা ভি ডুব গিয়া। স্টিমারও ডুবি যাবে, স্টিমারের যাত্রীও সব শেষ হয়ে যাবে। এই জন্য হাতে পায়ে চোখে কানে দ্বীনের কাজের সহায়ক হিসাবে দুনিয়া কামাবেন, কিন্তু অন্তরটাকে একমাত্র রাখবেন কার জন্য? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। यह मालो दौलते दुनिया, यह रिश्ता पैवन, यह मालो दौलते दुनिया, यह रिश्ता पैवन, बुताने वहमो गुमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিয়া হে তূনে মতাউ গুরুর কা সৌদা, ফরিবে সুদোজিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা কথা বলি, কেউ বলে তিনজন ছিল, আল্লাহ বলেন তোমরা তিনজন মানুষের সংখ্যা বলতেছ, আমি আল্লাহ হইয়া কুত্তার কথা বলতেছি। সুবহানাল্লাহ বলবেন না? সায়াকুলুনা সালাসাতুন, কিচ্ছা না কোরআন, কথা বলেন না। রাবিউহুম কালবুহুম, বলেন রাবিউহুম কালবুহুম, এটা কোরআনের মজমুন, এটা ওয়াহী ইলাহির মজমুন। এই কোরআন যতদিন থাকবে, আসহাবে কাফের পাহারাদার, ক্ষুধার্ত, পিপাসার্ত, মুহাব্বত, খেদমত, ইস্তেকামত, সাবিত কদমি, ওই আশিক কুত্তার কথাও কোরআনে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সায়াকুলুনা সালাসা, তারা বলবে তিন। আমি আল্লাহ বললাম অর্ধেক কথা বলিও না, আধুরা কথা বলিস না। রাবিউহুম কালবুহুম, চতুর্থ জন তাদের কুত্তা ছিল। সুবহানাল্লাহ বলেন। দাম বাড়ি গেছে কেন? ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি, সালেহিনদেরকে মোহাব্বত করি। এই কথা বলার দ্বারা আল্লাহ পাক बोलने वाला ने, आदत बोला, रब कायनात ने कुत्ता का जिक्र कर दिया। सुभान अल्लाह बोलें। एरपरे बोलें वयाकुलूना खमसा, तारा बोलबे पाँच। अल्लाह पाक बोलें अध्यन्न कथा बोलिस ना। सादिसुहुम कलबुहुम, षष्ठ नम्बरे कुकुर। वयाकुलूना सबआ, तारा बोलबे सात। अल्लाह पाक बोलबे ना दूरी बात न करो। ওয়াসামিনুহুম কালবুহুম, তাদের অষ্টম তাদের কুকুর ছিল। কথা বুঝলেন? এই যুবকের দল আপনাদেরকে মুখতাসার সময়ে এই অনুভূতি জাগ্রত করে আল্লাহওয়ালাদের সোহবত,
নেককারের সোহবতের আহ্বান জানাইতেছি। বর্তমানে আমাদের যুবক তরুণেরা বেশি বিপদগামী, ঠিক কিনা বলেন? কথা বলেন না, বিপদগামী না? এই বিপদের থেকে উদ্ধার করে আপনাদেরকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়ার একমাত্র আল্লাহর ওলিরা, সালেহিনরা, তাদের সোহবতে থাকার আহ্বান করতেছি। আর সার্বিকভাবে, সামগ্রিকভাবে সবাইকে ইউরিদুনা ওয়াজহুর আহ্বান জানাইতেছি আল্লাহর রেজামন্দি। বড় করি বলেন কার? আমার শেখ ও মুর্শিদ, সৈয়দি, উস্তাদি, শাইখি, মুর্শিদি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও 10 তলা 20 তলা ভবনে থাকতো, ও কোটি কোটি টাকার মালিক, কোনো কাজ হবে না। ऐसा किने कसरे कुहन इस दुनिया का मत दीवाना बन। অর্থ বুঝেন? দিওয়ানা মানে পাগলের, এই দুনিয়ার পাগল বলিও না। ऐसा किने कसरो कुहन इस दुनिया का मत दीवाना बन। अरे उक़बा का कुछ कर ले जतन छोड़ेगा एक दिन ये वतन। কেউ আছে? কথা বলেন না, আছে? আলে সাসান 3150 বছর, বলেন 3150 বছর ইরানের রাজা ছিল। কিন্তু আছে এখন না, চলে গেছে। ফেরাউন আসেনি, নমরুদ আসেনি, বাংলাদেশের যারা বড় রাজার মহারাজা কেউ আছে? ऐसा किने कसरो कोहन इस दुनिया का मत दीवाना बन। उक़बा का कुछ कर ले जतन अरे छोड़ेगा एक दिन ये वतन। ये दार फानी गुलसिता हो जाए एक दिन ये खजा। इस पर न हो तकिया कुना चंद रोजा ये चमन। गर चाहता है तू अमन, নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা যদি চাও, রাখ আপনি মৌলা সে লাগান। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। নিশিরাতে একটু উঠো, 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ো। অবায় কোনো কিছুতে শান্তি নেই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে শান্তি আনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। করব তো ইনশাআল্লাহ? কথা বলেন, করব তো ইনশাআল্লাহ? মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, আল্লাহর বান্দারা আল্লাহর জিকির ছাড়া থাকতে পারে না। কথা বলেন, পারে? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করো। বড় করে বলেন আমিন। যা বলছি আপনাদেরকে না, আমাকে, আমি বলছি আমার আল্লাহ ইসলাহের জন্য, তাসকিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। যদি উপকারী হয় আপনারাও এই কথাগুলোর উপর আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলের কামিয়াব করুক। আমাদের সবার মুরব্বী, সভাপতি সাহেব, সেক্রেটারি, এই মারকাজুল হুদা ইসলামী সংস্থার যত সদস্যবৃন্দ আছে, ওলামা ইকরাম, ফুজালা, মেহনত কোরবানি করতেছেন, সবাইকে আল্লাহ নেমাল বদল আজর জজিল আতা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় যাবত আমাদের